ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি হল ফাইনালিসিমা। ইউরোপের চ্যাম্পিয়ন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই মানেই ফুটবল ভক্তদের জন্য এক অন্যরকম উত্তেজনা। এবার সেই ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম এবং স্পেন ন্যাশনাল ফুটবল টিমের। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই শুরু হয়েছে বড় বিতর্ক। কোথায় হবে এই ম্যাচ? কেন ভেন্যু নিয়ে এত আলোচনা? আর কেনই বা সান্টিয়াগো বার্নাবেউ নিয়ে আপত্তি তুলেছেন ফুটবলের মহাতারকা লায়নেল মেসি? আজ আমরা এই তিনটি বড় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম দিকে পরিকল্পনা ছিল 2026 সালের 27 মার্চ কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনালিসিমা ম্যাচটি। এই স্টেডিয়ামটি ফুটবল বিশ্বের অন্যতম আধুনিক স্টেডিয়াম। এখানেই অনুষ্ঠিত হয়েছিল 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেখানে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ঐতিহাসিক ম্যাচ হয়েছিল। তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল এত বড় ম্যাচের জন্য কাতারের এই স্টেডিয়ামই হতে পারে আদর্শ ভেন্যু। মধ্যপ্রাচ্যের দর্শকরাও এই ম্যাচ দেখতে পারতেন, আর বিশ্বকাপের পর আবারও বড় একটি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পারত কাতার। কিন্তু পরিকল্পনা যত সহজ ছিল, বাস্তবতা ততটা সহজ ছিল না। ম্যাচটি কাতারে হওয়ার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতি তখন অনেকটাই উত্তেজনাপূর্ণ ছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এই পরিস্থিতিতে কাতারের পক্ষ থেকেও নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দেয়। বড় আন্তর্জাতিক ম্যাচ মানে হাজার হাজার দর্শক, বিশ্ব মিডিয়া এবং অসংখ্য ভিআইপি অতিথির উপস্থিতি। ফলে এমন একটি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই আলোচনা শুরু হয় ম্যাচটি কি অন্য কোথাও সরিয়ে নেওয়া উচিত। এরপরই শুরু হয় ভেন্যু পরিবর্তনের আলোচনা। পরবর্তী আলোচনায় উঠে আসে স্পেনের রাজধানী মাদ্রিদের বিখ্যাত স্টেডিয়াম সান্টিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি হল বিশ্বের অন্যতম আইকনিক ফুটবল স্টেডিয়াম এবং রিয়াল মাদ্রিদ সিএফের হোম গ্রাউন্ড। সম্প্রতি এই স্টেডিয়ামটির আধুনিক সংস্কার কাজ শেষ হয়েছে এবং এখন এটি বিশ্বের সবচেয়ে আধুনিক ফুটবল স্টেডিয়ামগুলোর একটি। ফলে অনেকেই মনে করছিলেন ফাইনালিসিমার মতো বড় ম্যাচের জন্য এটি হতে পারে পারফেক্ট ভেন্যু। মাদ্রিদ শহর, ইউরোপীয় দর্শক, বিশ্ব মিডিয়া সবকিছু মিলিয়ে এই স্টেডিয়ামে ম্যাচ হলে তা বিশাল আকারে আয়োজন করা সম্ভব। তখন চূড়ান্ত ঘোষণা দিয়ে দেয় ম্যাচটি সান্টিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামেই ম্যাচটি দেওয়া হবে। কিন্তু এখানেই আসে গল্পের সবচেয়ে বড় মোড়। বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এডিউলের রিপোর্ট অনুযায়ী আর্জেন্টিনা অধিনায়ক লায়নেল মেসি প্রথমেই এই ভেন্যু নিয়ে আপত্তি জানান। রিপোর্টে বলা হয়েছে মেসি সরাসরি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করেন এবং জানান যে তিনি চান না ফাইনালিসিমা ম্যাচটি সান্টিয়াগো বার্নাবেউতে অনুষ্ঠিত হোক। এরপর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে বৈঠক করে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সাথে। এই আলোচনায় আর্জেন্টিনা পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়। আর্জেন্টিনা চায় ম্যাচটি এমন একটি দেশে হোক যা সম্পূর্ণ নিরপেক্ষ। তাদের প্রস্তাব অনুযায়ী ম্যাচটি হতে পারে পর্তুগাল অথবা ইটালিতে। কারণ স্পেনে ম্যাচ হলে স্বাভাবিকভাবেই স্পেন কিছুটা হলেও বাড়তি সুবিধা পেতে পারে। যদিও সান্টিয়াগো বার্নাবেউ সরাসরি স্পেন জাতীয় দলের হোম স্টেডিয়াম নয়, তবুও এটি স্পেনের মাটিতে অবস্থিত। ফলে দর্শক সমর্থন, পরিবেশ সবকিছুই কিছুটা হলেও স্পেনের দিকে ঝুঁকে যেতে পারে। এই কারণেই মেসি চায় ম্যাচটি সম্পূর্ণ নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হোক। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা ইতিমধ্যেই বিষয়টি ইউরোপের ফুটবল সংস্থাকে জানিয়ে দিয়েছে। এখন দুই সংস্থার আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এখনও পর্যন্ত ফাইনালিসিমার ভেন্যু নিয়ে পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফাইনালিসিমা এমন একটি ম্যাচ যেখানে মুখোমুখি হয় ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন। 2022 সালে এই ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম এবং ইটালি ন্যাশনাল ফুটবল টিম। সেই ম্যাচে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্স করে জয় পায়। এই ম্যাচটি আসলে দুই মহাদেশের ফুটবলের শক্তি যাচাইয়ের একটি বড় মঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে, মেসি ও আর্জেন্টিনার এই দাবি কি যৌক্তিক? অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন ফাইনালিসিমার মতো ম্যাচ অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে হওয়া উচিত, কারণ এটি কোনো টুর্নামেন্টের অংশ নয়, বরং দুই চ্যাম্পিয়নের মধ্যে একটি বিশেষ ম্যাচ। সব মিলিয়ে ফাইনালিসিমা ম্যাচটি এখনও শুরু হওয়ার আগেই বড় আলোচনার জন্ম দিয়েছে। প্রথমে কাতারের লুসাইল স্টেডিয়াম, তারপর সান্টিয়াগো বার্নাবেউ, আবার এখন নিরপেক্ষ ভেন্যুর দাবি। সবকিছু মিলিয়ে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। তবে একটি বিষয় নিশ্চিত, যেখানেই হোক লায়নেল মেসির আর্জেন্টিনা এবং স্পেনের এই সম্ভাব্য ম্যাচটি ফুটবল বিশ্বের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে। এখন শুধু অপেক্ষা ফুটবল সংস্থা ইউইএফএ এবং কনমেবল শেষ পর্যন্ত কোন স্টেডিয়ামকে বেছে নেয়। আর আপনি কি মনে করেন, ফাইনালিসিমা ম্যাচটি কি নিরপেক্ষ ভেন্যুতে হওয়া উচিত নাকি সান্টিয়াগো বার্নাবেউতেই হওয়া উচিত? কমেন্টে জানাও তোমার মতামত। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।